হ্যালো বন্ধুরা, আমরা দেখো বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমার বাড়িতে রানাঘাট, তোমাদের আগের ব্লকে বলেই দিয়েছি। আর আমরা শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে আমরা কৃষ্ণনগরে যাব বারোদলের মেলাতে। তোমরা তো থাম্বনেল দেখেই বুঝেই নিয়েছো। আর তোমরা যদি বারোদলের মেলাতে আসতে চাও বন্ধুরা, তাহলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে এসো কৃষ্ণনগরে। তারপর স্টেশনের বাইরে তোমরা টোটো দেখতে পাবে, রাজবাড়ির সামনে ওরা নামিয়ে দেবে। ভাড়া লাগবে বন্ধুরা 10 থেকে 15 টাকা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমেই পড়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা 5টা 15 ট্রেনটা ধরেছিলাম বন্ধুরা। আমরা কৃষ্ণনগর স্টেশনে নামলাম। আর আমাদের দাদার সাথে আছে, আর দাদার ফ্রেন্ড, তার ওয়াইফ আর একটা দাদা, সবাই মিলে এবার আমরা টোটো ধরে রাজবাড়ির যাব, গিয়ে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা টোটোয় উঠে পড়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা মেয়েরা পিছনে বসে আছি 2জন, আর সামনে দেখতে পাচ্ছ এই যে তোমাদের দাদা আর তোমার দাদার 2 ফ্রেন্ড। তো আমরা টোটোয় উঠে পড়ে টোটোর লোক আমাদের নামিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো রাজবাড়ির পুকুর বন্ধুরা। আর বড় একটা ব্রিজ দেখতে পাচ্ছ। আর এটা হলো পিছনের রাজবাড়ির পিছনের দিকটা, এখানে টোটোরা নামিয়ে দেবে বন্ধুরা তোমরা যখন আসবে। তারপর কাঠের ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ, এটা কাঠের ব্রিজে আমরা উঠে পড়েছি। আর এই কাঠের ব্রিজ পার করে তারপরে মেলায় ঢুকতে হবে বন্ধুরা। তো তখন দিনের বেলায় ছিল, তাই তোমাদের সাথে এই পুকুরটা দেখিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ কত বড় পুকুর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা পুরো ব্রিজ, কাঠের ব্রিজ পার করে আমরা মেলাতে প্রবেশ করছি। এটা একটা ভীষণ বড় মেলা হয় বন্ধুরা। তো চলো, সাথে থেকো। ঢুকেই পড়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, কেন হয় কৃষ্ণনগরের বারোদলের মেলা? নাকি 250 বছরের বেশি সময় থেকে হয়ে আসছে এই মেলা। এত বছর ধরে এই মেলার পেছনে কি রয়েছে, আসলে ইতিহাস, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, বিভিন্ন সাজার জিনিস, সমস্ত কিছু কি না উঠিনি এই মেলাতে, সমস্ত জিনিস উঠেছে এই মেলার মধ্যে। আর মেলাটা এত বড় বন্ধুরা, দেখে মানে রাত পেরিয়ে যাবে, এত বড় মেলা। তো যতটা পারবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আমি একটা ওয়াচের জিজ্ঞাসা করছি কত প্রাইস পড়তে পারে। তো বন্ধুরা, এখানে খুব কম প্রাইসের মধ্যে সব জিনিস পাওয়া যাচ্ছে। আর মনে হচ্ছে সমস্ত কিছু আমি নিয়ে আসি। তো এত সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে, জামা কাপড় উঠেছে, কত কিছু না উঠেনি। আর বিভিন্ন খাওয়ার স্টলও বসেছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, এই যে বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে খুব কম প্রাইসের মধ্যে বন্ধুরা। তোমরা যদি এই বারোদলের মেলাতে আসতে চাও, তো তোমাদেরও ভীষণই ভালো লাগবে আশা করছি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের আচারের দোকানও বসেছে। সব রকম দোকান এখানে বসেছে বন্ধুরা। খুব সুন্দর সুন্দর জিনিসও উঠেছিল এই মেলাতে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, কৃষ্ণনগরের বারোদলের মেলা প্রায় 1764 সাল থেকে হয়ে আসছে। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের ছোট রানী বীরনগরে এক মেলা যাওয়ার জন্য রাজার কাছে বায়না করেন, কিন্তু কোনো কারণে রাজা রানীকে মেলা নিয়ে যেতে পারেননি। তাই রানী রাজার ওপর খুব অভিমান হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এক ফুলের দোকানে সামনে রয়েছি। আর আমি এই দুটো ফুল খুব পছন্দ হয়েছে, এই সাদা রঙের মধ্যে আর সাদা হলুদের মধ্যে। তো তোমাদের তো আগেই বলে দিয়েছি বন্ধুরা, এখানে খুব কম প্রাইসেই পাওয়া যাচ্ছে সব কিছুই। তো আমি দুটো ফুল নিয়ে নিলাম। এই দুটো ফুলের দাম পড়েছে 40 টাকা, একটা 20 টাকা করে পড়েছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, তবু চেষ্টা করছি 3টে ফুল নেওয়ার জন্য 50 টাকার মধ্যে, কিন্তু হয়নি। লাস্টে দুটো ফুল আমার নিতে হলো বন্ধুরা। দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলগুলো। তোমাদের এই মাথার ফুলগুলো, খোপার ফুলগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। এই দুটোই তোমার দাদা আমাকে নিতে বলল, এটা ওর চয়েস বন্ধুরা। তারপর তো বাকি কথা তো বলাই হলো না বন্ধুরা, আমরা তো ফুলের দোকানেই ছিলাম। তারপর রাজা কৃষ্ণচন্দ্র রানীর অভিমান ভাঙাতে তার রাজসভাতে একটি সভা ডাকেন এবং সভা ঠিক হয় যে রাজা কৃষ্ণচন্দ্র একটি মেলা পরিচালনা করবেন। তারপর চৈত্র মাসে শুক্লা একাদশী নদিয়ায় বিভিন্ন জায়গার থেকে গোপাল, গোপীনাথ, রাধাকৃষ্ণ 12 রকম বিগ্রহ রাজবাড়িতে আনা হয় এবং 12টি বিগ্রহ রাজবাড়িতে 3 দিন রাখা হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ একটা ডিসকাউন্ট বাজার, আমরা এই বাজারের মধ্যে ঢুকে পড়লাম বন্ধুরা। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, এই 3 দিন ধরে যে পুজো হয়, রাজবাড়ির গেট 3 দিন খোলা থাকে, কিন্তু কোনো কারণে আমরা সেই প্রথম 3 দিন আসতে পারিনি। আর সেই ঠাকুরগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত তার জন্য বন্ধুরা। সেই 3 দিন, প্রথম দিন রাজবেশে পুজো হয়, দ্বিতীয় দিন ফুল বেশে পুজো হয়, আর তৃতীয় দিন রাখাল বেশে পূজিত হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ সেই ডিসকাউন্ট বাজারের মধ্যে আমরা ঢুকে পড়েছি আর গল্পের বই দেখাও আরম্ভ করেছে তোমাদের দাদা। আর আমরা হলো একটা গোপাল ভাঁড় বই দেখছি, কারণ গোপাল ভাঁড় বই পড়তে আমার তো ভীষণও ভালো লাগে। আর আমি নিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের জন্য, তিনি ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসেন। আর তোমরা কারা কারা গল্পের বই পড়তে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো ফাইনালি আমরা একটা গোপাল ভাঁড়ের বই নিয়েছি বন্ধুরা। আর এই বারোদলের মেলার নাম হওয়ার পিছনে রয়েছে লোকের ভিন্ন ভিন্ন মতামত। কেউ কেউ বলে এই মেলা বড় নারায়ণের পুজো, তাই এই মেলার নাম বারোদল। আবার কেউ বলে 12টি বিগ্রহ পূজিত হয় বলে এই মেলার নাম বারোদল। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হয় এই বারোদলের মেলাতে বন্ধুরা। আমরা একটু বেলাতে গিয়েছিলাম বলে তখন একটু লোকের সংখ্যা কম ছিল, আর যতই রাত বাড়ছিল ততই লোকের সংখ্যা বাড়ছিল বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ সেদিন একটু প্রচণ্ডই গরম ছিল, আর এই গরমে আইসক্রিম না খেলে চলে বন্ধুরা। তো সবাই মিলে খাওয়ার আনন্দটাই
আলাদা একটা অনুভূতি। তো দেখতেই পাচ্ছ, তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত বড় নাগরদোলাও উঠেছিল। তোমাদের কাদের কাদের ভালো লাগে নাগরদোলা উঠতে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু বন্ধুরা, আমার তো ভীষণ ভয় লাগে এই নাগরদোলাতে উঠতে। আইসক্রিম খাওয়ার পর এবার আমরা ঢুকে পড়লাম এক ঘুগনির দোকানে। তো ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল একটু টক টক হবে বন্ধুরা। তো এই ঘুগনিটা বেশ ভালোই ছিল। আর তোমাদের ঘুগনি খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে সেটাই ঘুগনি খাচ্ছি। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। এখানে হোলসেল সব রকম ব্যাগ আছে, বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ 100 টাকায়। দেখতেই পাচ্ছ সেটা লেখাই আছে। তো এই ধরনের ব্যাগ আমার ছিল না, আমার খুব প্রয়োজন একটু জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য, খুবই প্রয়োজন দরকার হয় বন্ধুরা। তো আমি এই ধরনের ব্যাগ খুঁজছিলাম, ফাইনালি পেয়ে গেলাম। তো তোমার দাদা চয়েস করছে কোন কালারটা নিলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ সেটা বন্ধুরা। অনেক কিছু কালার দেখার পর ফাইনালি এই কালারটা আমার পছন্দ হলো। তোমাদের কেমন লাগছে এই কালারটা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আমরা এই ব্যাগটাই নিয়ে নিয়েছি লাস্টে, দেখতেই পাচ্ছ সেটা। আর তোমাদের দাদা সেটা একটু চেক করে দেখছে ব্যাগের চেন। তো আমার এটাই পছন্দ হলো বন্ধুরা।